দেবু ভাই, আপনি কি মনে করে সেই মানে কথাগুলি বলেছিলেন? 2 মাস পার হয়েছে, আসলে 2 মাস আগে আপনি এটা বলছিলেন, এখন আপনি চেঞ্জ দেখেন কিনা? যদি চেঞ্জ না দেখেন তাহলে কিসের জন্য না দেখেন আর কি দেবু ভাই? না, আমি তো দেখছি যে আসলে তো তাই, যে ঘটনাটা হচ্ছে যে যাদের নাম আমি বলছি তাদের সাংবাদিকতার ধরনটা 15 বছরে বিতর্কিত ছিল। তো সেটা একটা নৈতিক প্রশ্ন যে সাংবাদিক হিসেবে এইভাবে দলবাজি করা যায় কিনা। তো ওইটা তো অন্য বিষয়, কিন্তু তারা আসতে পারবে না কেন? এখন এটা শুধু চ্যানেলগুলির বিষয় না, চ্যানেলগুলি হয়েছে কি এখন জাতীয় পার্টি হয়ে গেছে, তারা ক্ষমতা ছাড়া আর বাঁচতে পারে না। শেখ হাসিনা এমন ভাবে এই চ্যানেলগুলির অবস্থা করছে যে এরা শুধু ক্ষমতা খোঁজে, এই কারণে তাদেরকে ডাকতেও সাহস পায় না। আবার ডাকলে যদি ধমক খায়, যদি ওই উপদেষ্টার অফিস থেকে যদি ফোন আসে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। বাট আমি জানি না এখন ডিজিএফআই ফোন করে কিনা, ওইসব ভয়ে তারা নিজে থেকে ওই সেলফ সেন্সার্ড হয়েছে। তবে এইটা যে মুক্ত স্বাধীন মানে করার ক্ষেত্রে এই গত 1 বছরে আমি সরকারের কোনো উদ্যোগ দেখি না যে না আপনারা যাকে খুশি তাকে ডাকতে পারেন আপনাদের নীতিমালা অনুযায়ী। কারণ নীতিমালা কিন্তু সবই কিন্তু একই রকম হয়েছে, কোনো কিন্তু পরিবর্তন হয়নি। এই কারণে আরো ভীত সন্ত্রস্ত হয়েছে, কিছু চ্যানেল মবের শিকার হয়েছে। প্রথম আলোর সামনে 2 বার মানে গরু জবাই হয়েছে, ফলে সবাই কিন্তু সংকুচিত হয়ে গেছে যে প্রথম আলোর এই অবস্থা, তাহলে চ্যানেলগুলি তো কিছুই না, এবং চ্যানেলগুলি তো আক্রমণের শিকার হয়েছে। এই কারণে আর ঝুঁকি নেয় না। আবার যাদেরকে ডাকবে তারাও হয়তো আসতে চাইবে না, যে তারা আবার হত্যা মামলার আসামি। প্রায় 222 জন না 26 জন সেদিন দেখলাম মাহফুজ আনাম বলছেন যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে। তো এইসব কারণে অটোমেটিক হয়ে গেছে গণমাধ্যম সংকুচিত হয়ে গেছে। ফলে ওই স্বাধীনভাবে যে সবাইকে ডাকবে, এখন একজন আরেকজনের সাথে শুধু অ্যাড করে, একই মানে সবাই হাসিনা বিরোধী, এখন আর হাসিনার পক্ষে বলবে এরকম কোনো লোক নাই।